শাপলা শুধু ফুল নয়, গ্রাম বাংলার সৌন্দর্যের এক নাম। সেই শাপলাই আজ আমার রান্নাঘরে। আজ আমি রান্না করব শাপলা দিয়ে বেলে মাছ। আর সাথে থাকবে সরিষা বাটা। সরিষা বাটার ঝাঁজ আর বেলে মাছ ও শাপলার স্বাদ সব মিলে দারুণ এক কম্বিনেশন। শাপলা আমার ভীষণই প্রিয়, কিন্তু বছরে দু একবার খাওয়া হয়, কারণ শাপলা শুধু ফোটে বর্ষাকালেই। আর শাপলা কাটাটা একটু ঝামেলা, বেশি সময় লাগে। খাল বিল বা পুকুরের মাছ না ভেজে নিলেও হয়, বাট বেলে মাছটা যেহেতু একটু নরম হয় তাই ভেজে নিলাম। রান্নার শুরুতেই আমি দুটো শুকনো মরিচ ভেজে নিব, আর এই শুকনো মরিচের স্মেলটা থাকলে তরকারিটা খেতে আরো বেশি মজা লাগে। আর শাপলাটা রান্না করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে মরিচের পরিমাণটা একটু কম হয়। শাপলাতে বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। শাপলাটা দিয়ে শাপলা থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব। শাপলাটা মোটামুটি কষানো হয়ে গেলে আমি বেলে মাছটা দিব, তবে মাছটা দিয়ে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, এতে করে মাছটা ভেঙে যাবে। আমি খাবার প্রিয় মানুষ, তাই রান্নাতে একটু নতুনত্ব আনতে পছন্দ করি। আর আজকে রান্না ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। টাটা।